এই দেখো আমি ইলিশ মাছটা চোচা ছাড়াই এনেছি। তো আমি এখন এটা কাটবো। ইলিশ মাছটা কাটার জন্য আমি এরকম একটা ব্রেড লাগায় যে ছুরিগুলো আছে আমি ওগুলো নিচ্ছি। এটা দিয়ে কাটলে আসলে পিসগুলো অনেক সুন্দর হয়। চলো প্রথমে আমি মাথাটা কেটে নেব। যে যেরকম খাবা ওইরকম করে পিস করে নিবা। মাছের বরফটা পুরোপুরি ছাড়ে নাই, তাই কষ্ট হচ্ছে। পুরোপুরি ছাড়ে গেলে মাছগুলো অনেক নরম হয়ে যায়। সামান্য একটু ডিমও আছে। চলো আমি এভাবে পুরোটা মাছ কাইটে নিই। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজ রান্না করব ইলিশ মাছের তরকারি। তা এর জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। এই জায়গায় নিচ্ছি বাঙালি সবজি, পটল আর দেবো আলু। এই জায়গায় আছে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি এখন এই ফিশটা ভাজা নিব সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে। চলো দেখো এই জায়গায় আমি মশলা দিয়ে দিচ্ছি। শুকনা ধনিয়ার গুঁড়া সামান্য একটু, সব কিছু সামান্য একটু দেবো, কারণ ইলিশ মাছে এত মশলা দিলে ইলিশ মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো ইলিশ মাছে সবসময় চেষ্টা করবা ইলিশ মাছের মধ্যে মশলাটা একটু কম দেওয়ার জন্য, তাহলে ইলিশের প্রকৃত স্বাদটা তোমরা পাবা। আর দেব লবণ। এই জায়গায় আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই জায়গায় তেলটা গরম হয়ে গেছে। চলো আমি এখন এটা মাখাইয়া, ইলিশ মাছটা মাখাইয়া আমি এই জায়গায় দিয়ে দিই। দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চলো আমি এগুলো ভাইজা উঠাইয়া দিই, তারপরে তোমাদের দেখাই। দেখো এই জায়গায় মাছগুলো হচ্ছে, তো আমি আর একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় এখন সবজিটা করে নেব। তা এই জায়গায় আমি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন কাঁচামরিচটা দিয়ে দিব। এখন এটা একটু ভুইনা নিব। এ দেখো পেঁয়াজটার কাঁচামরিচটা নরম হয়ে গেছে। তো আমি এখন এই জায়গায় সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ এখন আমি শুকনা মশলাগুলো দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবারে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিব সামান্য একটু আদা রসুনের পেস্ট। তো আমি এখন এই সব কিছু একটু ভালো করে কষায় নেব। এ দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দেব। এখন আমি এই সবজির সাথে মশলাটা একটু ভালো করে মিক্স করে একটু কষায় নেব। এদিকে মাছটা হচ্ছে।
এই দেখো আমার সবজিটা হচ্ছে, এই জায়গায় মাছটা হয়ে গেছে। এই দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে, ওই যে তলিটা উঠে আসছে। তো আমি এখন এর মধ্যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। তো এখন আমি অপেক্ষা করব এই ঝোলের মধ্যে পানির মধ্যে বলকটা ওঠার জন্য, তারপরে আমি মাছটা দিয়ে দেব। এ দেখো সবজিটা একটু হয়ে গেছে, বলকটা উঠে গেছে। তো আমি এখন এই ফিশটা দিয়ে দেব। এই দেখো আমি ফিশটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখো আমার ইলিশ মাছের তরকারি, পটলের সাথে ইলিশ মাছের তরকারি, আর সাথে আমি নিছি ধনিয়া পাতা ভর্তা। তা দেখো তোমরা ওইভাবে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারো। পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক মজা লাগে, তোমরা ট্রাই করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।